জোরে বলেন। বড় জামাওয়ালা, মারাত্মক পাগড়িওয়ালা, খুব ভালো মনে করে আপনি তার কাছে গেলেন, মুমিন মনে করে, হ্যাঁ না না? তারপর আপনার এসি বাঁশ দিল যে আপনি সোজা হতেও পারছেন না, বসতেও পারছেন না। কি জি বোঝেন নাই? একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? 1 মিনিট। পাছায় ফোড়া হয়েছে, সাইজ বেশ ভালো, ফাটে না। এখন দাঁড়াতেও পারে না আর বসতেও যেটা বলে পারে না। তো কষ্ট করে কুজো হয়ে ডাক্তার কাছে গেছে, বলছে স্যার একটা কিছু ব্যবস্থা করুন। কোথায়? বলে একদম সেন্টারে। হাত দিয়ে দেখি, বলে আপনি হাত দেবেন না, সে 2 দরজায় 1 হয়ে গেছে। বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এটা মলম লিখেছে আর বলছে শোনো দিনে 3 বার করে লাগাবে। বলে কোথায়? বলে পায়খানার দ্বারে। পায়খানার দ্বারে। ও চিন্তা করছে মলম কিনে, এইটুকু মলম হয়? 3টে মলম কিনেছে, কিনে বাড়িয়েছে। ওর বউকে বলেছে শোন পায়খানার দ্বারে এটা লাগিয়ে দিয়ে আয়। ওর বউ কি করেছে? পায়খানার দ্বারে লাগিয়ে দিয়েছে 3টে মলম। ডাক্তার বলেছে খাওয়া দাওয়া ভালো করে করবেন, সকালে পেট ঝেড়ে পায়খানা হয়ে যাবে, কিচ্ছু অসুবিধা হবে না, সব ঠিক হয়ে যাবে। বলে ঠিক আছে। ও ডাক্তারের ভরসা ফুল দমে খেয়েছে আর মলম নিয়ে পায়খানার দ্বারে লাগিয়েছে। ভোরের বেলা গিয়ে যখন পায়খানায় ফিরতে বসেছে, প্রথম যে চাপ মেরে বসেছে, এপারও ফেটেছে ওপারও ফেটেছে। বাবা গো বলে উঠেছে। ওর বউ বলছে কি হলো? বলছে সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে সেসব ফাটাফাটি হয়ে গেছে। ওই রক্তাক্ত অবস্থায় ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার আপনি করলেন কি? মলম দিলেন, বলেন ফাটবে তো, সে ফাটে নাই, অন্যভাবে ফেটেছে। বলে কিরকম? বলে এই। বলে মলম কোথায় লেগিয়েছো? বলে আমার বউকে বললাম পায়খানার দ্বারে। বলে কোথায়? বলে আমাদের ঘরে পায়খানার দ্বারে। কোন দ্বারে লাগিয়েছে? এ দ্বারের মলম ও দ্বারে লাগিয়ে দিয়েছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? এই জন্য জলসা শুনে যাবার সময় ঠিক করে নিয়ে যাবেন, কারণ এ দ্বারের মলম ও দ্বারে লাগিয়ে দেন না, তাহলে কবরে গিয়ে দেখবে যাকে মুমিন মনে করছিল সারা আসলে মুমিনই না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, অতএব আল্লাহওয়ালা না হয়ে যদি ইজ্জত কামানোর জন্য অন্য রাস্তা ব্যবহার করি, তাহলে আমার নাম, যদি বলেন আপনি হাজি হন আর গাজী, মৌলবি হন আর পাজি, আসলে আপনি মুনাফিক। আমি মুনাফিক চেনার হেডলাইন লিস্ট বলে দিলাম, আপনি বাড়ি গিয়ে মিলিয়ে নেবেন। ও দেখতে বিখ্যাত মৌলবি হলে কি হবে, সাংঘাতিক দাঁড়িয়ে মারাত্মক পাগড়ি হলে কি হবে, যদি এটা বিশ্বাস না থাকে যে ইজ্জতের মালিক আল্লাহ, আর এটা মুমিন জানে, এরপর যদি মনে করে অর্থ থাকলে ইজ্জত, বাড়ি থাকলে ইজ্জত, গাড়ি থাকলে ইজ্জত, স্ট্যাটাস থাকলে ইজ্জত, বউকে ন্যাংটো করলে ইজ্জত, তাহলে বুঝবে জাত মুনাফিকের বাচ্চা মুনাফিক। ও দাড়ি মুনাফিকের দাড়ি, ও টুপি মুনাফিকের টুপি, ওর জামা মুনাফিকের জামা। তাহলে মুনাফিক মুসলমানের থেকে অনুধাপে কম যায় না, বরং তার থেকে বেশি ভালো। মুনাফিকের একটা নমুনা আরো বলে দিচ্ছে, আজ পর্যন্ত কোনো মৌলবি বলে নাই। মাই চ্যালেঞ্জ, মুমিনের থেকে দেখতে সুন্দর হবে, কালার আরো ভালো হবে, টুপি আরো ভালো হবে, জামা আরো ভালো হবে, পাগড়ি আরো ভালো হবে, তখন জানবে এটা মনে হয় মুনাফিক হবে। মাই চ্যালেঞ্জ, কোরআন বাস্তবের নাম, উদ্ভট গল্পের নাম না। কথা বুঝেছেন? আপনারা ধান চাষ করেন, এই ধানের চাষ আছে, ধান গাছের ভেতরে এক ধরনের ঘাস হয় যেটা দেখতে একদম ধানের মতো, পাতাটা একটু চওড়া বেশি হয়, কালারটা একটু ডিপ বেশি হয়, আর ধানের থেকে মাথা উঁচু হয়। তখন চাষি বুঝে নেয় শালা আসলে ধান নয়। হ্যাঁ, এটাকে কি ঘাস বলে? শামা হোক আর ঝামা, আসলে ধান নয় মামা। কি হইলে তো মারাত্মক দাঁড়িয়ে সাংঘাতিক পাগড়ি দেখে মুমিন মনে ভাববেন না, হয়তো এটা মুনাফিকেরই নমুনা। এটা দেখিয়ে নিজের ঈমানকে আড়ালে জবাই করেছে, আপনি জানেনই না। আপনি বিশ্বাস করে গেলেন টুপিয়া দাঁড়িয়েওয়ালা লোক আমাকে ঠকাবে না, যাবার পরে এমন জবাই করছে আপনি বুঝতে পারলেন না, পরে ভাবলেন শালা এরকম করলো, তখন বুঝবে দেখে মুমিন মনে হয়েছিল, আসলে মালটা মুমিন। উঠবেন না আপনি একদম। ওর নাম কি কি বলেন জি? চট করে কোনো বক্তারাম বলবে বলবে, আর বললে আর দাওয়াত হবে হবে না। আর আমার একবার হলেই হবে, আর দুবার লাগবে না।
তবে সত্যটা বলে দিয়ে গেলাম, ট্রাই করবেন বাড়িতে গিয়ে। মমিনের নমুনা বলে দিয়েছি, মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন অবশ্যই শোনাচ্ছি আপনাদেরকে, কিন্তু তার আগে দুটো কথা শুনিয়ে নি। বলেন, সত্য কথা বলেন, মুচিকে যদি চামড়া কাটতে গিয়ে গোশের সেন্টটা মজা না লাগে, তাহলে ও কি জাত মুচি? মুচি না, হ্যাঁ না বলেন। চাষি যদি কাদা মেখে চাষ না করতে মজা না লাগে, তাহলে কি সত্যি চাষি? চাষির যদি চাষ দেখে কেমন এড়িয়ে এড়িয়ে চলে, তাহলে কি বুঝবে আদৌ চাষি? জোরে বলে, জোরে বলে না। কথা বুঝেছেন? ম্যাথরে যদি পায়খানা রাখতে ঘৃণা লাগে, তাহলে ও জাত ম্যাথর? জোরে বলে, আরো জোরে বলে না। তাহলে এবার সত্যটা বলবো। এটা তো আমি ওপরের ভাষাটা বলেছি, তলারটা বলবো। জোরে বলেন না। মুসলমানের ছেলে যদি কোরআন শুনতে ভালো না লাগে, তাহলে ওটা কি জাত মুসলমান? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোরআন শুনি কজনা, আর গান শুনি কজনা। যখন কোরআনের থেকে গান ভালো লাগবে, তখন বুঝবে মুসলমানের পাল্লাতে চলছে, এতে জাত মুসলমান। আমার আল্লাহ ভাইরা, কোন নারীর দেহ খুলে গেলে পরনারীর ইজ্জত দেখে যদি লজ্জা না লাগে, তাহলে বুঝবে আদৌ মুমিন কিনা সন্দেহ, এর ঈমান আছে কিনা সন্দেহ। কথা বোঝেন কি বোঝেন না? কি জি, কোন নারীর দেহ খোলা দেখলে মজা লাগে না লাগে না? আরেকটু আরেকটু, তখন বুঝবে কুত্তার জাত, আরেকটু চাইছে। এটা মানুষ চায় না, এটা কুত্তাই চায়। কোন অবৈধ কাজ দেখে আপনার মনের কোণে কখনো একটু ঘৃণা লাগে? লাগে লাগে? যদি না লাগে, তাহলে খুঁজে দেখেন ঈমান আছে তো। আল্লাহর নবী বলেছেন আমি না, আপনি আমার উপর রাগ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। আমি রাসূল উম্মত তোমাদের জন্য নমুনা দিয়ে গেলাম। অন্যায় যখন সামনে দেখবে, প্রতিবাদ তোমরা করবে, কিন্তু প্রতিবাদের ধরন হলো তিনটে। ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও, হাত যদি না চলে তো জবানে বলো, জবান যদি না চলে মন থেকে ঘৃণা করো। বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হাত তো চালাতে পারলাম না। মুখে কোনোদিন বলেছি? বিবিকে পাশে বসিয়ে নিয়ে কবে বলেছি বলো, তোমার গলার আওয়াজ যেন বাইরে কোনোদিন যাবে না, তোমার দেহের কাপড় যেন কখনো সরে যাবে না, বাড়ির ভিতরে তুমি পর্দাতে থাকবে, পর্দার বাইরে যেন যাবে না। যুবক ছেলে বাড়িতে আছে, আমি বাড়ির ভিতরে আছি, বৌমাকে বলে দিও মাথায় কাপড় যেন ফেলে না, কারণ বৌমার মাথার চুলগুলো দেখলে আমি শ্বশুর হয়তো ঠিক থাকতেও পারি না। বলেছি কোনোদিন? আর কমপক্ষে বলেছি? আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যুবককে কখন দেখেছি বলেছি বলো? আল্লাহ যৌবন দিয়েছে, যে কোনো সময় যৌবনে কেড়ে নিতে পারে। বাবু তুমি একটা কাজ করো, এমন করে দাড়িতে কোনোদিন খুদ দেবে না। তুমি বিসমিল্লাহ বলে খানা খাবে, মাথায় টুপি দিয়ে খানা খাবে, খেতে বসে আল্লাহর শুকর আদায় করবে, জিকির করবে, আল্লাহর নাফরমানি যেন করবে না। এইটা বুঝিয়ে নিজের ছেলেকে কোনোদিন বলা হলো না, বলা হলো না। আমার বাচ্চা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, সুদখোরকে দেখে আজও ঘৃণা করতে পারি না, মাতালকে দেখে আজও ঘৃণা করতে পারি না, আজও বেঈমান নাফরমানকে দেখে ঘৃণা করতে জোরে বলেন পাই না। আরে কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার নবীর যারা আশিক হবে, আমার নবীর যারা প্রেমিক হবে, আমার নবীর সঙ্গে যাদের সম্পর্কটা গাঢ় হবে, তাদের নমুনা অন্যায়কে কোনোদিন মেনে নিতে পারবে।
আশিদ্দাওয়ালাল কুফার, অন্যায় কোনোদিন মেনে নিতে পারবে না। ভুল চক্রে জামাই হয়ে গেছে দাড়ি চাচা, দাঁড়িয়ে মোটা, কোনোদিন বসে বিসমিল্লাহ বলে খানা খায় না। আপনি জামাইকে গালি দেবেন না, নোংরা বলবেন না, মেয়েকে ছাড়িয়ে নেবেন না, তবে জামাইয়ের পাশে বসে খেতে চাইবেন না। কখনো ডাকলে আপনি বলবেন কি করতে হবে বলো, কিন্তু বাবু তোমাদের ঘরে আমি যেতে পারবো না। তো জামাই তখন চিন্তা করবে, শ্বশুর আসে না কেন, পাড়া লোক শ্বশুর আসে না কেন। তো বললে বাবু কি করে যাব বলো, আমি 5 ওয়াক্তের নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার তকদিরে ছিল বিয়েটা হয়ে গেছে, এরকম দাড়ি চাঁচা লোকের বাড়ি আমি খেতে পছন্দ করি না। এতটুকু বললে তো জামাইয়ের মনে এহসাস হতো যে আমি এবার থেকে দাড়ি রাখবো, মনে হতো না? হতো না? বলেছি কোনোদিন? বরং লোককে দেখেছি কিরকম ট্যাটাসলা বাঁদর দেখেছি জামাই করেছি, পেচ্ছাপ করে পাকা দেয়াল শুধু ফেটে যায়। একবার লজ্জাও লাগে নাই যে আমার জামাইটা গরু ছাগলের মতো পেচ্ছাপ করে, মানুষের মতো পেচ্ছাপ করে না। এটা দেখে আমার ঘৃণা হয়েছে? জোরে বলেন না। বরং আমি গর্ব করি, ফখর করি, জানেন আমার জামাই এসআই সিআই। বলে কিরকম সিআই? বলে বিআই। বলে কিরকম? প্রতিদিন টাটকা মুরগি খায়। কিসের টাকায়? বলে লোকে দেয়। তোর বাপকে দেয় না কেন? এই যে তোকে মুরগি দেয়, যে আমার বাপকে দেয়, জন্ম দেওয়া বাপকে দেয়, তোকে কেন দেয়? এমনি দেয় না, ঘুষ দেয়। চলে বলে প্রতিদিন ঘুষের মুরগি খায় আর শ্বশুর নাম বাড়ায়, আমার জামাই দেশি মুরগি খায়, দেশি মুরগি খায়। বলে না যে আমার জামাই হারাম খোরের বাচ্চা, হারাম খোর। বলেছে? ঘৃণা আছে? কারণ লোকের কাছে বুক ফুলিয়ে বলছে আমার জামাই জানেন সমাজে বিরাট বড়, লোকের সব চিবিয়ে খায়। ছি 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 ছি। আপনি শুয়ে শুয়ে রাতে ভাববেন ইমান বলে জিনিস আমার কাছে আছে। রাসূল বলেছেন যার একটুখানি ইমান আছে তার ভেতরে একটু লজ্জা আছে, ঘৃণা আছে। আপনার আমার ভেতরে ঘৃণা আছে? আছে আছে? যদি আমার আপনার কাছে লজ্জার ঘৃণা ছিল তাহলে আমার বাড়ির মেয়েটা বেনামাজির হাতে কি করে চলে গেল? কারণ বেনামাজির আর একটা নাম হলো পাক্কা জাহান্নামী।